বাবরকে পাটোয়ারি অস্ত্র হ্যান্ডেলই করতে পারেন না, নিয়ে আসছিলেন কেন? এনসিপির সমাবেশে ড্রোন ক্যামেরা দেখে মিসাইল মনে করে দিক বেদিক দৌড়। জানাবো দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন বললেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাবরকে পাটোয়ারি অস্ত্র হ্যান্ডেলই করতে পারেন না, নিয়ে আসছিলেন কেন? সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারো নির্যাতিতা নন, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আমার ভাইদের ওপর হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এই জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না বাংলাদেশে। আমরা মানুষের অধিকার চাই, মানবিক মর্যাদা চাই। তিনি বলেন, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা, এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিএনপি জামায়াতের মধ্যে অসংখ্য নেতাকর্মীর গুম খুনের বিচার চাইছি। যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উপর নিপীড়ন করেছে, আলেমদের জঙ্গি হিসেবে তকমা দিয়েছে, পাহাড়িদের অত্যাচার করেছে, তাদের বিচার করতেই হবে। এনসিপির সমাবেশে ড্রোন ক্যামেরা দেখে মিসাইল মনে করে দিক বেদিক দৌড়। জুলাই পদযাত্রা উপলক্ষে রবিবার শেরপুরে পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিল কর্মী সমর্থকরাও। শেরপুর শহরের থানার মোড়ে আয়োজিত এই সমাবেশ চলাকালে হঠাৎ শুরু হওয়া গন্ডগোল থামে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এক ঘোষণায়। জানা গেছে, সমাবেশ চলাকালে বর্ষা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য হয়, পরে তা বাক বিতণ্ডায় রূপ নেয়। এতে উপস্থিত জনতা পরিস্থিতি আঁচ করতে না পেরে হই হুল্লোড় শুরু করে। এ সময় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। সমাবেশ স্থলে ফুটেজ কভারেজ করতে উড়ন্ত ড্রোন ক্যামেরা দেখে হট্টগোল ও ড্রোন ক্যামেরা ওরা নিয়ে সমাবেশে আসা উপস্থিত জনগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। হই হুল্লোড়ের ঘটনাকে অনেকে মনে করে সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর উড়ন্ত ড্রোনকে তারা মনে করে মিসাইল। এরপর অনেকে এদিক বেদিক দৌড়াতে শুরু করে। পরে সার্জিস আলম মাইকে ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সমাবেশে আসা নেতাকর্মীদের দৌড়ানোর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ফেসবুক পোস্টে অনেকে বলছে, আকাশে উঠতে থাকা ড্রোনকে মিসাইল ভেবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম বলেন, দুইজন উৎসুক জনতা নিজেদের মধ্যে মনোমালিন্য বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ালে উপস্থিত জনতা কিছু না বুঝেই উঠেই হই হুল্লোড় শুরু করে। পরক্ষণেই সার্জিস আলম বিষয়টি মাইকে ঘোষণা করলে মিনিটেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যর্থতার অভিযোগ এনেছে বিএনপি। বিষয়টি নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে ক্ষোভও প্রকাশ করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার নিয়ে জটিলতা, সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের সমন্বয়হীনতা সহ নানা ইস্যুতে সরকারের দিকে অভিযোগের তীর দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটির। সর্বশেষ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। তিনি আরো অভিযোগ করেন, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। শনিবার সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি, তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এই জন্য সময় লাগবে। এই জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।
কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এই জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখা দরকার, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিএনপি মহাসচিব বলেন, অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মির্জা ফখরুল বলেন, আপনি চাইলেন আর কালকেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায়। একইভাবে আমাদের যেই আমলাতন্ত্র, এটা আমাদের উন্নয়নের পথে বড় একটা বাধা। এটা নেগেটিভ ব্যুরোক্রেসি। নেগেটিভ ব্যুরোক্রেসিকে এখন পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। মির্জা ফখরুল বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না। এই সহজ সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে। পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। খুব জোর গলায় বলছে পিআর পদ্ধতির নির্বাচন। আনুপাতিক হারের নির্বাচনটা কি তা সাধারণ মানুষ বোঝে না। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, বলতে পারবেন না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ও বাংলাদেশের বর্তমানের সমমনা দলগুলো ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল, কিন্তু ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ খবর নিচ্ছে না, তাদের মূল্যায়নও করতে পারেনি। 16 বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে। গতকাল দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা এবং পৌরসভার শাখার ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পারবেন না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে, সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে, কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না। এটাই হলো পিআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে, একজন মানুষের গুণাগুণ বিচার করে, অতীতে তিনি জনগণকে কি ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কিনা সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।